ওই ডাইনির পাল্লায় পড়ে বিয়ে করতে বাধ্য হয়। ওর বাবা যদি ওকে ত্যায্যপুত্র না করতেন, হয়তো আত্মহত্যা চরম পথটা বেছে নিত না শুভেন্দু। তোমার ছোট ছেলে কি এই চিঠি পড়েছে বৌদি? বাবুকে জানে সুলতা ওখান থেকে চলে এসেছে মেয়ে নিয়ে? হ্যাঁ, বাবু চিঠি পড়ে আমার হাতে দিয়ে বললে, পড়ে দেখো না, মহিলাটি নাকি মেয়েকে নিয়ে কলকাতায় চলে এসেছে। চিঠিতে লিখেছে অলোকদা। এটাকে যদি আপনারা আমার তখন নিয়ে চলে আসতেন না। তুই চুপ কর মানো, 2 মাসের একটা বাচ্চা, তাছাড়া মা ছাড়া কি থাকতে পারে? তাছাড়া প্রমিলা ঠাকুরজি তো বলেছিল তুমি মেয়েকে নিয়ে বাড়িতে চলো বৌমা, তোমার শ্বশুর মশাই মারা গেছেন, তোমাকে কেউ অসম্মান করবে না। রাজি হলো না? তুমি বুঝতে পারছো না বৌদি, এখানে এলে তো নষ্টমি করতে পারবে না, কন্ট্রোলে থাকতে হবে। এই নিয়েই তো সুরেন্দ্রের সঙ্গে অশান্তি হয়েছিল। আচ্ছা, বড় দাদা বাবুই বা কিরকম দিলাম? বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, কোনামন্ত্রী হচ্ছে না, তাতে কি হয়েছে? পুরুষ মানুষ বউয়ের সঙ্গে ঝগড়া করে আত্মঘাতী হবে? তাতে ডিভোর্স করে দিয়ে যায় না, ঘরের ছেলে ঘরেই ফিরে আসে, তাহলেই আমাদের ঝামেলা চুকে যায় না। দেবুকে বলো বৌদি ওদের খোঁজ নিয়ে দেখতে, সুলতা মেয়ে নিয়ে কোথায় উঠেছে। এত বড় শহরে ঠিকানা না জেনে কোথায় খুঁজবো বলো তো? সুলতা অভিনয় করতো, 2টো ছবির সাইড রোলেও নেমেছিল। সিনেমা থিয়েটার লাইনে খোঁজ করলে হয়তো পাওয়া যেতে পারে, অবশ্য বোম্বে যদি চলে যায় তাহলে আর খোঁজ পাওয়া যাবে না। না ঠাকুরজি, আমার নোংরামের খোঁজ আমরা কিছুতেই নেব না। যার জন্য আমার এত বড় সর্বনাশ হলো, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমার ব্যথা আমি বুঝি বৌদি, উপযুক্ত সন্তান অপঘাতে মারা গেল, কিন্তু শান্তিলার কথায় সেসব নিরাময় হবে না। তবু বাচ্চাটার কথা ভেবে তোমাদের খোঁজ নেওয়া উচিত, কারণ মেয়েটা তোমাদের বংশের, তোমাদের রক্তের। তাই মায়ের ভুলের প্রায়শ্চিত্ত এটা কেন করবে বলো? সবই আমি বুঝি ঠাকুরজি, কিন্তু যখনই ভাবি আমার শুভেন্দু আত্মহত্যা করেছে ওই ডাইনিটার জন্য, মনটাকে আর সান্ত্বনা দিতে পারি না। তোমাকে ভাষা দিয়ে বোঝাতে পারছি না ঠাকুরজি। শুভ, আমার শুভ। তবু বেশ, দেবুকে আমি বলছি খোঁজ নিয়ে দেখুক একবার, তবে খোঁজ পেলে ওই মেয়েকে নিয়ে আসবে, ওই রাক্ষসী মাকে নয়। ওর নাম শুনলে স্নায়ুতন্ত্রী আমার উত্তেজিত হয়ে ওঠে। চৌধুরী বংশের পুত্রবধূ হওয়ার কোনো যোগ্যতাই ওর নেই। তোমার সঙ্গে আমিও একমত বৌদি। সুলতা যদি স্বেচ্ছাচারী না হতো তাহলে আমিও বলতাম শুধু মেয়ে নয় মাকেও নিয়ে এসো। চলো বলবো ওদের খোঁজ নিয়ে দেখতে, তবে আমার দৃঢ় বিশ্বাস ওই অভিনয় লাইনে খোঁজ পাবে সুলতার। চলো। তুই তাহলে কোন ক্লাসে উঠলি সোনা? ক্লাস 4 পাস করে 5 উঠেছি। আমি ক্লাসে সেকেন্ডও হয়েছি, তাই তো তোমাকে প্রেরণা করলাম। লক্ষ্মী দিদি, তুই তো লেখাপড়া করে বড় হ, তোর অভাগী মায়ের দুঃখ ঘোচা। এ বয়সে তোর মা যে বিধবা হয়েছে, আজকাল সে বয়সে মেয়েদের বিয়ে হয় না। মাকে একটু ডাকতো দিদি ভাই, আমি একটু বেরাবো। মামুনি, ও মামুনি, দিদি ভাই তোমাকে ডাকছেন। আমাকে ডাকছেন মাসিমা? হ্যাঁ রে মা, আমি একটু মন্দিরে যাব, কোন তীর্থযাত্রী যদি আসে তাদের আদর আপ্যায়ন করিস। অবশ্যই, এসব তোকে আর বলতে হবে না। তাড়াতাড়ি আসবেন মাসিমা, কদিন আগে তো অসুখ থেকে উঠলেন, আবার যদি শরীর অসুস্থ হয়ে যায়। তোর ভয় নেই মা, বাঙালি বিধবাদের প্রাণ হচ্ছে কই মাছের প্রাণ, এত সহজে ভগবান মুক্তি দেবেন না। মন্দিরে আজ রামায়ণ পাঠ হবে, পাঠ শেষ হলেই চলে আসবো। মামুনি, আমি খেলতে যাচ্ছি, দরকার হলে ডাকবে। কদিন ধরে একটা কথা
কথাটা হচ্ছে তোর খাওয়া দাওয়া নিয়ে। নিরামিষ নাই বা খেলি, আজকাল ওসবের কেউ মানেই না। তুই মাঝে মাঝে মাছ ডিম খাস না মাসিমা। দেখ মা, তোকে আমি জোর করছি না। লোক দেখানো আচার করে মনে যদি কেউ পাপ বসে রাখে, তাহলে মানুষের তোকে হয়তো ধুলে দেওয়া যাবে, কিন্তু ঈশ্বরজামী অন্তর্জামী ভগবানের কাছে পারবি না। আপনি কি আমার সম্বন্ধে সেরকম কিছু? ছি মা, আমি 10-11 কথা বলছি। তোকে আমি 10-11 বছর ধরে দেখছি তো, তোর মতো নিষ্ঠাবতী আমিও বোধহয় নই। একবেলা খেলে তোর কষ্ট হয়, তোর জন্য সোনাটাও কষ্ট পায়। আমার অবশ্য প্রথম প্রথম কষ্ট হতো মাসিমা, কিন্তু এখন সব সহ্য হয়ে গেছে। আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি যান, সন্ধে হয়ে আসছে। যাচ্ছি মা, পার না হলে চলে আসবো। সোনা খেলে এলে ওকে নিয়ে পড়াতে বসিস, আর তীর্থযাত্রী যদি আসে তাদের আদর আপ্যায়ন করিস, স্নানের জল ব্যবস্থা করে দিস, কেমন? আচ্ছা আমি আসছি। ঠিক আছে মাসিমা। কুমারী হয়েও বৈধব্য আমার বিধিলিপি। মাসিমা অনেকদিন ধরে আমাকে বলেছিলেন আমি দেশের বাড়ি যাচ্ছি, তুই আমার সঙ্গে চল। ভয়ে যাইনি, পাছে পরিচিত কেউ দেখে ফেললে, সোনার কথা জিজ্ঞাসা করলে কি উত্তর দেব আমি? যাকেই ভেবেছিলাম আমার সুখের পথের কাটা, আজ মনে হচ্ছে ও না থাকলে আমার জীবনটাই ব্যর্থ হয়ে যেত। পরের মেয়ের জন্য। ওগো মেয়ে, শুনছো? আমাকে বলছেন? হ্যাঁ, শর্মা চক্রবর্তী। ও মাসিমা, আসুন মা, আসুন, ভেতরে আসুন। ঘর খালি আছে তো? 4খানা ঘর চাই। 4খানা ঘরই খালি আছে মা। শর্মা দেবী কি তোমার আপন মাসিমা? না, আমি ওনার আশ্রিতা। ও আচ্ছা আচ্ছা। বছর 12 আগে আমার স্বামীর সঙ্গে এই বাড়িতে বাসা ভাড়া নিয়েছিলাম, তখন তো তোমাকে দেখিনি, তাই জিজ্ঞাসা করলাম। তোমার নাম কি মা? কনক। আচ্ছা, বাড়ির সামনে একটা মেয়ে একা একা খেলছিল, ও আমার মেয়ে সোনা। এই বয়সে তুমি স্বামীকে হারিয়েছো মা? কি করবো মা, ভাগ্যের ওপর তো আর কারোর হাত নেই। তা অবশ্য ঠিক, সৃষ্টিকর্তা বিধাতা যার ভাগ্যে যা লিখে রেখেছেন তাকে তো তার ফল ভোগ করতেই হবে। উনি কে মামনি? উনি তোমার দিদিমণি হন। যাও মা, প্রণাম করো। থাক থাক, প্রণাম করতে হবে না। কি নাম তোমার? ডাক নাম সোনা, ভালো নাম সরকারি। স্কুলে পড়ো? হ্যাঁ, ক্লাস 4-এ পাস করে 5-এ উঠেছি। বাহ, আপনি ওনার সঙ্গে কথা বলুন না, আমি গিয়ে ঘরগুলো পরিষ্কার করে দিয়েই আসছি। আপনি কলকাতায় থাকেন? হ্যাঁ, যাবে তুমি আমার সঙ্গে কলকাতা? মামনি গেলে যাব। মা ছাড়া তুমি থাকতে পারো না? তুমি তো বড় হয়েছো, এখনো ভয়? ভয় না। তাহলে আমি ছাড়া মামনির তো আর কেউ নেই। কলকাতায় গেলে অনেক কিছু দেখতে পাবে, ট্রামগাড়ি, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, জাদুঘর, পাতা রেল, আরো অনেক কিছু। ওই দিদি ভাই আসছে, চিনতে পারছে? চৌধুরী সাহেব কি অনেকদিন হলো মারা গেছে, সেই থেকে আপনি 10-12 বছর ধরে আসেননি। আসবো কি, আমার উপর দিয়ে যা ঝড় বয়ে গেল। প্রথমে গেলেন স্বামী, তারপর বড় ছেলে শুভেন্দু। কি বলছেন দিদি, শুভেন্দু মারা গেছে? সবই আমার ভাগ্য। আমাদের মতে অভিনেত্রীকে বিয়ে করেছিল শুভেন্দু, রাত করে ওর বাবা ওকে ত্যায্যপুত্র করলো। বিয়ে সুখের ওরা দিন রাত ঝগড়াঝাটি রাখতো, শেষ পর্যন্ত মনের আক্ষেপে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো শুভেন্দু। এমন বনদী বাড়ির ছেলে, উচ্চ শিক্ষিত, এত বড় আঘাতেও যে আপনি ভেঙে পড়েননি। আচ্ছা, আপনার ছোট ছেলে কি জানো না? দিব্যেন্দু, ওই ইঞ্জিনিয়ার।
আমার সঙ্গেই এসেছে। শুভেন্দু ছেলে মেয়ে? একটা মেয়ে হয়েছিল, বউটা তাকে নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। অনেক চেষ্টা করেও খুঁজে পাওয়া যায়নি তাকে। মেয়েটাকে যদি পেতাম। আমরা জল দিয়েছি মা, যান চানটা সেরে নিন। হ্যাঁ দিদি, আপনি চানটা করে নিন, আমি ততক্ষণে বাজারটা সেরে আসি। বলো, তুই উনুনটা করে চাটা বসিয়ে দিস, আমি এক্ষুনি চলে আসবো। আসুন মা। কতদিন হলো তোমার স্বামী মারা গেছে? বছর 10 আগে। সোনার তখন 3 মাস বয়স। বাড়ি কোথায় ছিল তোমার? গ্রামের নাম মোহনপুর, সুজালপুর স্টেশন। কি নাম ছিল তোমার স্বামী? শুভেন্দু চৌধুরী। কি? শুভেন্দু চৌধুরী মানে তুমি? কি হলো মা? আপনার মুখটা এত ফ্যাকাশে হয়ে গেল কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন? তাহলে চলুন একটু বিশ্রাম নিয়ে নেবেন। আচ্ছা, তুমি কি সিনেমায় অভিনয় করতে? না তো। তবে শুভেন্দু আত্মহত্যা কেন করলো? তুমি এমন কি বলেছিলে যার জন্য শুভেন্দু? উনি কি আপনার? না মানে শুভেন্দুকে আমি চিনতাম, খুবই শান্ত ভদ্র ছিল ছেলেটি। আমার বোধ হচ্ছে ছেলেটা কেন আত্মহত্যা করলো। অবশ্য তোমার যদি বলতে আপত্তি লাগে তাহলে বলবো না, কারণ যে চলে গেছে তাকে তো আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। তুমি এখনো স্নান করোনি? শরীরটা ভালো লাগছে না ঠাকুরজি, মাথাটা ভীষণ ধরছে। আপনি আসুন মা, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নেবেন। আয় সোনা। কি হয়েছে বৌদি? তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন? দেবু কোথায়? ওই বাড়িওয়ালার সঙ্গে গল্প করছে। আমি দেবুর সঙ্গে কথা বলে আসছি। আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল, বুঝতে পারছি না কি করা উচিত। কাশিতে তীর্থ করতে এসে সুলতার সন্ধান পাবো কোনোদিনও ভাবতে পারিনি। একটু অপেক্ষা করো, সব জানতে পারবে। সুলতার সন্ধান পেয়েছে বৌদি? কিন্তু কোথায় সুলতা? বৌদি তো একটু আগে এই বাড়িতে ঢুকলো। তাহলে কি শুভেন্দুর বউ এই বাড়িতেই আছে? কি ব্যাপার পিসিমা, গিন্নিমাকে ডাকলাম, সরা দিলেন না, চুপচাপ চলে গেলেন। কিছু হয়েছে কি? কি জানি, আমি কিছুই বুঝতে পারলাম না। শুধু বলে গেল সুলতার সন্ধান পেয়েছি, তাই ছেলের সঙ্গে কথা বলে আসছি। উনি কোথায় গেলেন? জল ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ছেলের সঙ্গে কথা বলতে গেছে। আচ্ছা, তোমরা তো এখানে ছিলে, বৌদির সঙ্গে কারোর কি দেখা হয়েছে, কথা হয়েছে? হ্যাঁ হয়েছে আমার সঙ্গে। উনি জিজ্ঞাসা করলেন তোমার স্বামীর নাম কি? আমি বললাম। তারপর জিজ্ঞাসা করলেন তোমার স্বামী কেন আত্মহত্যা করেছিল? তোমার স্বামীও আত্মহত্যা করেছে? হ্যাঁ। কিন্তু কেন? না মানে আমি জানি না। কোন মেয়ে গো তুমি? তোমার স্বামী আত্মহত্যা করেছে তুমি জানো না? নিশ্চয়ই জানো। তোমাদের মধ্যে কিছু সমস্যা ছিল, যেটা তুমি এখন বলতে চাইছো না। দয়া করে আপনারা আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করবেন না, আমি জবাব দিতে পারবো না। শুধু একটাই কথা বলতে পারি, ওনার মৃত্যুর জন্য আমি দায়ী নই, দায়ী নই, দায়ী নই। আর মনের গভীরে কি ক্ষত লুকিয়ে আছে সেটা বাইরে থেকে বোঝবার উপায় নেই। এমন হাসি খুশি মেয়েটা হঠাৎ যেন নিভে গেল এই বয়সের বৈধব্যের যন্ত্রণায়। তুমি পাশের ঘরে যাও, আমি ঠাকুরজির সঙ্গে একটু কথা বলবো। আপনি চান করলেন কিন্তু না? পরে হবে, তুমি যাও। ডাকবেন মা, আমি পাশের ঘরেই আছি। তীর্থ ধর্ম করতে এসে যদি মনে শান্তি না পেলে তাহলে কেনই বা এত খরচ করে আসা কাশিতে? আমি যাচ্ছি, পাশের ঘরে আছি, দরকার হলে ডাকবেন মা।
কি ব্যাপার বৌদি? বলছি, আচ্ছা এই বাড়ির কাজের মেয়েটাকে তুমি দেখেছো? হ্যাঁ, এই তো একটু আগেই কথা বললাম, বেশ শান্ত নম্র বলেই মনে হলো। ওর স্বামীর নাম শুভেন্দু চৌধুরী। তাই নাকি? আমার মনে হয় ওর নাম কনক নয়, ওর নাম সুলতা। আর ওর মেয়ে আমার শুভর মেয়ে। দেবু বললে বাড়িওয়ালিকে জিজ্ঞাসা করে খোঁজ নাও, ও সত্যিকারের পরিচয় নাকি। তাই যদি হয় তুমি কি ওদের বাড়ি নিয়ে যাবে বৌদি? ওকে দরকার নেই, সোনাকে নিয়ে যাবো। দেবুও তাই বলেছে। ও যদি বিয়ে না দেয়? দেবে না মানে? আমার নাতনি। তোমার নাতনি, কিন্তু ওর তো সন্তান। তাছাড়া ও যদি মেয়ে না দেয়, আমাদের হাতে এমন কোনো প্রমাণ নেই যে আমরা শুভেন্দুর মেয়ে বলে দাবি করতে পারি। শুধু শুধু একটা ব্যাপারে মিল আছে, ওর স্বামীর নামও শুভেন্দু চৌধুরী। কি ব্যাপার অলকাদি, আপনি এখনো জামা কাপড় ছাড়েননি? আপনার সঙ্গে আমার কথা আছে ভাই। বলুন। সুলতা মানে আপনি যাকে কনক বলে জানেন, ওকে আপনি কোথায় পেয়েছেন? এই কাশিতেই? না, ওকে আমি বছর 10 আগে দেশ দেশ গ্রামে পেয়েছি। ওয়েটিং রুমে বসেছিলাম, সেখানে ওর সঙ্গে দেখা। কথায় কথায় ওর আমি পূর্ব দুর্ভাগ্যের কথা জানতে পারি। তারপর আমি নিয়ে আসি ওকে, সেই থেকে আমার কাছেই আছে। কিন্তু আমি বুঝতে পারছি না, তো হঠাৎ আপনি কনকের কথা কেন জিজ্ঞেস করছেন? ও কি আপনার পরিচিত? আপনার কাছে কি পরিচয় দিয়েছিল? বলেছিল আমার বাড়ি বালিগঞ্জে, তবে সেখানে আমি কোনোদিন যাইনি। আমার কাছে একটা সোনার আংটি আছে, আংটিটাতে শুভেন্দুর নাম লেখা আছে। ও আমার ছেলের বউ। কি বলছেন অলকাদি? আমার আর কোনো দ্বিধা নেই, ওই আংটি আমি দিয়েছিলাম শুভেন্দুর জন্মদিনে ওর নাম লিখে। কি রকম অবিশ্বাস্য ঘটনা বলে মনে হচ্ছে। আপনি বলেছিলেন অভিনেত্রীর সঙ্গে শুভেন্দুর বিয়ে হয়েছিল, কিন্তু আমার কাছে 10 বছর ধরে আছে, একবারও মনে হয়নি যে ও অভিনেত্রী। সেটাও হয়তো ওর অভিনয়। না, আমি আপনার সঙ্গে একমত নই। হিন্দু বিধবাদের আচার আচরণ দেখে 2-1 দিন করা যায়, বছরের পর বছর ওটা সম্ভব নয়। হয়তো শুভ মরবার পর ওর স্বভাব চরিত্রের বদল হয়েছে, হয়তো মেয়েদের মায়ায় পড়ে করেছে। আমি চাই না আমার নাতনি এইভাবে কষ্ট করে মানুষ হোক। ওকে আমি কলকাতায় নিয়ে যাব। তাহলে মামে দুজনকেই নিয়ে যান। না, ও আমার ছেলেকে ভালোবাসেনি, ভালোবেসেছিল তার পৈতৃক সম্পত্তিকে। যখন দেখলো তার মা ছেলেকে ত্যায্য পুত্র করেছে, তখনই শুভেন্দুকে বলেছিল আমি ডিভোর্স চাই। এ কথা শুভেন্দুর বন্ধু হলো আমার বাড়িতে এসে বলে গেছে। এ কি বিপদে পড়লাম আমি। শেষ পর্যন্ত কি থানা পুলিশ হবে? আপনার কোনো ভয় নেই, আপনি শুধু ওকে বোঝান আমাদের মেয়ে যেন আমাদের দিয়ে দেয়। মাসিমা, এই যে কনক, অলকাদি বলছেন তুই ওর ছেলে শুভেন্দুর বউ না? তুই যে আমাকে আংটিটা দিয়েছিলি, সে আংটিটাতে শুভেন্দুর নাম লেখা ছিল। তাহলে তুই অস্বীকার করতে পারবি না যে ও শুভেন্দুর বউ না? দেখুন, একটু আগেই তুমি আমাদের কাছে বলেছ তোমার স্বামীর নাম শুভেন্দু চৌধুরী। আমরা জানি এক নামে 10 জন মানুষ থাকতে পারে, পদবিও একই হতে পারে, কিন্তু তুমি সরোজের কাছে বলেছ তোমার শ্বশুর বাড়ি কলকাতার বালিগঞ্জে। তাছাড়াও শুভেন্দুর জন্মদিনের আংটি তোমার কাছেই পাওয়া গেছে। এখন যদি তুমি বলো আমি শুভেন্দু চৌধুরীকে চিনি না, আইন কিন্তু সেটা মানবে না। আমি আমার নাতনিকে কলকাতায় নিয়ে যাব। তোমাকে আমরা বিরোধ করবো না, 1000 টাকা তুমি পাবে। না না না, দয়া করে আপনারা আমাকে টাকা দেবেন না। দুঃখ আমার জন্মসঙ্গী, আমার বুক থেকে সোনাকে আপনারা কেড়ে নেবেন না, কেড়ে নেবেন না। সোনা আমার জীবনের ধ্রুবতারা, সোনা আমার অন্ধের দৃষ্টি। না না, সোনা না থাকলে আমি যে মরে যাব। Thank you.
দিব্যেন্দু এখন বাড়িতে আছে নিশ্চয়ই। আছে, যাও বলবে মিস শেলি এসেছে। তোমাকে ডেকেছে। নামটা মনে থাকবে তো? শেলি সেন। বড়বাবু বোধহয় এখন আসতে পারবেন না। হোয়াট, আসবে না কেন? ভাইজিকে পড়াচ্ছেন তো। হোয়াট ননসেন্স, ভাইজি। সোনাকে পড়াচ্ছেন, বড় দাদাবাবুর মেয়ে সোনা। বড় দাদা বাবু, ইউ মিন শুভেন্দু চৌধুরীর মেয়ে? কি পাগলের মতন বকছো? 1 মাস আগে দিব্যেন্দুর সঙ্গে আমার দেখা। কই ও তো বলেনি শুভেন্দুর কোনো মেয়ে আছে বলে। ওরা ক্লাস শিখেছিল তো, বলবে কি? ওরা মানে আর কি এসেছে? কেন, মেয়ে এসছে, তার মাও এসছে। সোনা খুব ছোট তো, মাকে ছাড়া থাকতে পারে না। গিন্নিমায়ের জন্য দুজনকেই সঙ্গে নিয়ে এসছে। ওহ, এই সব জঞ্জাল কি করে একসাথে হলো দিব্যেন্দু? আমি ওকে বারবার বানিয়ে দিয়েছি আজে বাজে লোক বাড়িতে ভিড় করুক, আমি তা চাই না। বাড়িটাকে ঘরে ঘরে বসে ঘর ঘর বানিয়ে ছাড়লো। আজে বাজে লোক মানে? যেমন ধরো মাসি, পিসি, মামা, মামি, আর দূর সম্পর্কে একটা সচল, আর এক গাদা ঝি চাকর। কতগুলো বুড়ো বুড়ি 3 লাখ চাচাবে, খারাপ করে দেবে। আর ওই দিব্যেন্দু পিসিটা ওটা এখানে পড়ে আছে কেন? আচ্ছা, আপনি এসব তখন থেকে বলছেন কেন বলুন তো? আইসি, তুমি বোধহয় জানো না, আসছে মাসে দিব্যেন্দুর সঙ্গে আমার বিয়ে হচ্ছে। আমি হচ্ছি এই